শাহবাগ থানার বাৎসরিক ইন্সপেকশন হিসেবে আজকে আমি শাহবাগ থানার সমস্ত স্থাপনাগুলো, বিশেষ করে থানা, ডিউটি অফিসার, নারী ও শিশু, সার্ভিস ডেস্ক এবং ব্যারাক, ফোর্সের ব্যারাক, অফিসারদের ব্যারাক, এখানে যেগুলো আছে সবগুলো ঘুরে দেখেছি আমরা। তো তাতে যেটা আমাদের মনে হয়েছে যে আমাদের সীমিত যে লিমিটেশনস যেগুলো আমাদের আছে শাহবাগ থানায়, বিশেষ করে আপনি জানেন এই শাহবাগ থানাটি অনেক পুরনো এবং এই থানার জন্য আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে এই থানার পাশে আমাদেরকে 33% জায়গা দেওয়া হয়েছে এবং সেখানে ইতিমধ্যে সয়েল টেস্টও করা হয়েছে। তো আমরা আশা করছি এই থানাটি ওখানে স্থানান্তরিত যখন হবে তখন আমরা এই যে ফোর্সের এবং অফিসারদের যে থাকার যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা খুব ভালোভাবে সমাধান করতে পারবো। আর আপাতত আমাদের যে এখানে যে সুবিধাগুলো আছে, সীমিত সুবিধাগুলো আছে, সেগুলোর মধ্যে আমরা যতটুকু সম্ভব তাদেরকে সেই সুবিধাগুলো দেওয়ার চেষ্টা করছি। আসলে এই জায়গাতে আমাদের আরও অনেক বেশি গাড়ি ডাম্পিং অবস্থায় ছিল। আমরা বেশ কিছু গাড়ি এখান থেকে স্থানান্তর করেছি দিয়াবাড়িতে এবং আরও দু একটি জায়গায় যেখানে আমাদের জায়গা ছিল। এখন আসলে আপনি জানেন যে ডিএমপির এই যে গাড়ি রাখার জন্য কোনো ডাম্পিংয়ের জায়গা নাই। তো সেই ক্ষেত্রে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলে ডাম্পিংয়ের জায়গা পাওয়ার জন্য চেষ্টা করছি। বাট এখন পর্যন্ত আমাদের ডাম্পিংয়ের আমরা এখনও জায়গা নাই। এই মুহূর্তে যতগুলো ডাম্পিংয়ের জায়গা আছে আমাদের, সেগুলো সবগুলোই ওভারক্রাউডেড, সেখানে আর আসলে গাড়ি রাখার কোনো জায়গা নাই। তো সেই ক্ষেত্রে এখানে যে গাড়িগুলো আছে সেগুলো এর মধ্যে বিজ্ঞ আদালতের আলামত আছে এবং আমাদের ফিটনেসবিহীন বিভিন্ন যানবাহন আছে। তো এগুলো আসলে আমাদের যেটা এখন দায়িত্ব সেগুলো হচ্ছে যে এগুলোকে পাহারা দিয়ে রাখা, যাতে এই গাড়িগুলোর ক্ষয়ক্ষতি বা যন্ত্রাংশ চুরি না হয় বা ক্ষতি না হয়। তো আমরা সেটা করছি। আর যে সমস্ত গাড়ি বিজ্ঞ আদালতের আলামত হিসাবে আছে এবং যেগুলো অন্যান্য কারণে আমাদের এখানে আছে, সেগুলোকে আমরা আইন এবং বিধি অনুসরণ করে সেগুলোকে ডিসপোজ আপ করার চেষ্টা করি। জি, আসলে সেটার জন্য আমাদের একটি আলাদা ডাম্পিং আছে। সেটা আমাদের ডাম্পিং নয়, সেটা হচ্ছে বিআরটিএ ডাম্পিং প্লেস। সেটা আপনি জানেন আমাদের দিয়াবাড়িতে। তো সেই ডাম্পিং প্লেসটা সম্পূর্ণভাবে আলাদা। সেটা শুধু বিহীন যে গাড়িগুলো আছে যেগুলো আমরা ধরছি মাননীয় প্রধানমন্ত্রীর সভার সম্মতিক্রমে, তো সেগুলো আমরা সেখানে পাঠাচ্ছি। এবং আপনি জানেন যে আমাদের একটি স্ক্র্যাপ নীতিমালা হয়েছে এবং এটি শেষ পর্যায়ে। তো এই স্ক্র্যাপ নীতিমালাটা হলে সেখানে আমাদের যে ফিটনেসবিহীন যে গাড়িগুলো আমরা সেখানে ডাম্পিংয়ে পাঠাবো, সেগুলো একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে অল্প কয়েকদিনের মধ্যেই সেগুলো আপনার টেন্ডার হয়ে যাবে এবং স্ক্র্যাপ নীতিমালার আওতায় সেগুলো সেখান থেকে ডিসপোজ আপ হয়ে যাবে। তো সেই ফিটনেসবিহীন গাড়িগুলোর ব্যাপারে আমরা নির্দিষ্ট বিআরটিএ যে ডাম্পিং সেখানে আমরা গাড়িগুলো পাঠাচ্ছি। জি, অবশ্যই। আমাদের প্রথম প্রশ্ন যেটি করেছেন, আমাদের ফোর্স, বিশেষ করে ফোর্সের ক্ষেত্রে কনস্টেবল এবং যারা আমাদের ফোর্স আছে থানায়, তাদের যে মানসিক স্বাস্থ্যের বিষয়ে বলেছেন। তো আমরা আসলে তাদের ওয়েলফেয়ারের দিকে সার্বক্ষণিকভাবে নজর রাখছি এবং আমাদের যে কল্যাণ সভা যেখানে হয়, গ্র্যান্ড কল্যাণ সভা হয়, আমাদের ডিভিশনাল পর্যায় থেকে শুরু করে কমিশনার পর্যন্ত কল্যাণ সভার মাধ্যমে আমরা তাদেরকে আমাদের মেসেজগুলো দিয়েছি। যে কোনো ধরনের সমস্যা বা তারা যদি তাদের নিজের ইভেন ব্যক্তিগত সমস্যাও যদি হয়, পারিবারিক সমস্যাও যদি হয়, কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে এই যে কিছুদিন আগে আমাদের যে ডেমরা পুলিশ লাইন্সে একজন সদস্য কনস্টেবল আত্মহত্যা করেছেন, তো আমরা তদন্ত করে দেখেছি তার আসলে পারিবারিক সমস্যার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। তো এই জন্য আমরা তাদেরকে বলছি যে ব্যক্তিগত এবং পারিবারিক যে সমস্ত যে কোনো বিষয়ে যদি আপনারা আমাদের কাছে সমস্যাগুলো বলেন, আমরা চেষ্টা করব সেই সমস্যার সমাধান করতে। এবং সেই ক্ষেত্রে আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে আমাদের কাউন্সিলর আছে, যাদের কাছে নিয়ে গেলে আমাদের ফোর্সকে তারা কাউন্সিলিং করবে। এবং আমরা এটাও তাদেরকে নিশ্চিত করেছি যে যদি তাদের কাউন্সিলিংয়ের জন্য বা মানসিক স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য যদি আমাদের পুলিশের যে সুযোগ সুবিধা আছে তার বাইরে যদি উন্নত চিকিৎসার জন্য আমাদের
অন্যান্য যে সমস্ত বিশেষজ্ঞ আছেন আমাদের বাংলাদেশে সেখানে পাঠানোর প্রয়োজন হলে আমরা সেটা পাঠাবো। আর আপনার যে প্রশ্নটি করেছেন, আমাদের এখানে আসলে সমস্যা আছে অবশ্যই। সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা ইতিমধ্যে আপনি দেখেছেন 2 তলায় ফোর্সের যে ব্যারাক আছে, ফোর্সের ব্যারাকে আমরা 2টি